ক্যারামেল চাড়াই ডিমের পুডিং দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতে মাশাআল্লাহ খুব দারুণ হয়েছে, খুব নরম। আসলে মুখে দিলেই মিলিয়ে যায়। আমি যখন কাটতে লেগেছি তখনই আমার বাচ্চারা খাওয়া শুরু করে দিয়েছে। বানাতে বানাতে আমার শেষ হয়ে গেছে পুডিংটা। আসসালামু আলাইকুম। চলুন কী করে রেসিপিটা করলাম সেটাই শেয়ার করি। আমি এখানে 2টা ডিম ফাটিয়ে নিচ্ছি, নিয়ে এখন ভালোভাবে গুলিয়ে নিব ডিমটাকে। ডিমটা আমার গোলানো হয়ে গেলে এর মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দিব। এই দেখুন এখানে আমি হাফ কাপ চিনি নিয়ে নিলাম, নিয়ে এখন ঢেলে দিলাম। দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিব। চিনিটা গলা পর্যন্ত আমাকে অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। চিনি আমার মেশানো হয়ে গেছে প্রায়। এবার আমি যে কাপে চিনি দিয়েছি ওই কাপটা দিয়েই আমি মেপে নিব কতখানি হয়েছে। 1 কাপ পরিমাণ আমার দেখুন হয়েই গেছে। আমি আবার এই কাপেরই মাপ দিয়ে দুধ দিয়ে দিব 1 কাপ। আমার 1 কাপ হলো, এখন আমি দুধ দিয়ে দিব 1 কাপ। দিয়ে এখন ডিমের সাথে ঢেলে মিশিয়ে নিব। আমার যে চিনি একটু দানা দানা ছিল, এই মিশ্রণটা করতেই আমার ওই চিনিটুকুও মিশে যাবে, একদম গলে যাবে সুন্দর মতো। ডিমের সাথে দুধটুকু মিশে গেল। এখন আমি একটা চাকনি দিয়ে সেঁকে নেব, যাতে কোনো ডিমের যে সাদা অংশ থাকে ওগুলা না থাকে। যে বাটিতে আমি পুডিংটা করব ওই বাটিতেই আমি এখন একটা স্টিনারের সাহায্যে সেঁকে নেব। এই যে বাটিটা নিয়ে নিলাম, এই যে চাকনা নিয়ে নিলাম, নিয়ে এখন আমি সেঁকে নিচ্ছি। এই পুডিংটা আসলে খুবই দারুণ, আপনার ক্যারামেল ছাড়াও খুবই সুস্বাদু হয় খেতে। আবার আমার বাটিটা সরিয়ে নিলাম, নিয়ে চুলার উপরে আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে একটা টিস্যু দিয়ে দিলাম, দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে এখন আমি বাটিটা বসিয়ে দিব। আগে বাটিটা বসানো হয়ে গেলে আমি পাশ দিয়ে পানি দিয়ে দিব অল্প পরিমাণে, বেশি পানি দিব না। বেশি পানি দিলে বাটির উপরে পানি উঠে যেতে পারে, তাই একদম বাটির নিচ বরাবর স্টিনারে পর্যন্ত আমাকে পানি দিতে হবে। পানিটা দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনার যে ফুটা আছে একটা কাগজ দিয়ে আমি ফুটাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি 20 মিনিট অপেক্ষা করব। এ দেখুন 20 মিনিট পর আমি ঢাকনা তুলে চুলা থেকে নামিয়ে নিয়ে আসলাম। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। এখন আমি একটা প্লেটে ঢেলে নিব। সাইড দিয়ে আমি একটু আলগা করে নিচ্ছি যাতে আটকে না যায়। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন। এই দেখুন কি সুন্দর নরম তুলতুলে হয়েছে। আসলে আমার এই পুডিংটা খুবই দারুণ হয়েছে, খেতে খুবই স্বাদ হয়েছে, একদম মুখে লেগে থাকার মতো। আসসালামু আলাইকুম।